এদেশে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে রাজরাজাদের তৈরি করা নিয়ম সেই আদিকাল থেকে এখনো চলে আসছে। আসলে একটা জাতি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করে চলেছে। মানুষগুলো খুবই সরল সাদাসিধে, পাহাড় নদী ঝর্ণা গাছ পাথরের পুজো করে তারা। আর তাই হয়তো এখানকার প্রকৃতি এতটা স্নিগ্ধ। হিংসা অহংকার একেবারেই নেই লেপচা জনজাতির মানুষগুলোর মধ্যে। তাই তো প্রত্যেকের বাড়ির নিজস্ব কাজেও আশেপাশের লোকেরা গিয়ে সাহায্য করে। নর্থ সিকিমের জঙ্গুতে লেপচা জনজাতির বসবাস। জায়গাটাকে স্বর্গে যাওয়ার সেতু বলা হয়। সত্যি এমন একটা জায়গা আর এমন কিছু মানুষের সঙ্গে কটা দিন কাটিয়ে জীবনে এগিয়ে চলার নতুন করে অনুপ্রেরণা পেলাম। আজকের ভিডিওয়ে থাকবে সেই মানুষগুলোর কথা, তাদের লড়াই আর লেপচা সভ্যতার অজানা কিছু ইতিহাস। তো চলুন শুরু করি। ল্যান্ড অফ লেপচা। প্রকৃতির প্রাকৃতিক স্বাদ পেতে পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম নর্থ সিকিমের প্রত্যন্ত একটি গ্রাম জঙ্গুতে। সেখানে গিয়ে 3টে দিন হারিয়ে গেলাম প্রকৃতির কোলে। আদি যুগ থেকে লেপচা সভ্যতা নিজেদের বয়ে নিয়ে চললেও কালক্রমে তা ক্রমশই বিলীন হওয়ার পথে। তাই এই জনজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জঙ্গু জায়গাটা লেপচা জনজাতির জন্য সংরক্ষিত করা রয়েছে। আর এই লেপচা সংস্কৃতির পুরাণে কথিত আছে মায়াল্লাং নামে এক দেবভূমি বা স্বর্গের কথা। সেখানেই জঙ্গুকে বলা হয়েছে সেই স্বর্গে যাওয়ার সেতু। যেতে যেতে দিকচুক বলে একটা জায়গায় এই মুহূর্তে আছি, আর এখানটায় একটা ঝর্ণা দেখা যাচ্ছে। সেই ঝর্ণার সামনে এসে দাঁড়িয়ে আছি। লেপচা জনজাতির মানুষ প্রকৃতির উপাসক বা অ্যানিমিজমে বিশ্বাসী। গাছপালা পাহাড় পর্বত ফুল ফল নদী ঝর্ণা তাদের আরাধ্য দেবতা। আর তাই হয়তো এই অঞ্চলের সৌন্দর্য আরো মনোমুগ্ধকর। একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ অনুভূত হয়। সত্যি জঙ্গুর প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের সেই অনুভূতিটাই দেয়। জঙ্গু শব্দটা এসেছে জং থেকে, যার মানে জেলা। বেশ কিছু গ্রাম নিয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লেপচা সম্প্রদায়ের মানুষের বসবাস। সমগ্র সিকিমে সরকারি নিয়ম চললেও জঙ্গুতে কিন্তু এখনো আদি রাজার নিয়ম চলেই আসছে, শুধুমাত্র এই জনজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য। তাই তো এখানে আসতে হলে পর্যটকদের বিশেষ অনুমতি নিতে হয়। এমনকি সিকিমের মানুষকেও জঙ্গু আসতে হলে পারমিট করা বাধ্যতামূলক। জঙ্গুতে পর্যটকদের ঘোরার জন্য বেশ কিছু গ্রাম রয়েছে। আমরা গিয়েছিলাম লিংথেম গ্রামে। এছাড়াও লিংদেম টিংবং কুষান গ্রামের মতো বেশ কিছু সুন্দর গ্রাম রয়েছে আপার জঙ্গুতে। লোয়ার জঙ্গুর প্রাকৃতিক পরিবেশ আবার অন্যরকম। তাই এনজিপি থেকে মান্থাম হয়ে গাড়ি করে একটা দিনের জন্য জঙ্গুতে সময় কাটিয়ে গেলে মনটা ফুরফুরে হয়ে উঠবে।
জঙ্গু, দ্য ল্যান্ড অফ লেপচা, সভ্যতার আদি যুগ থেকে নিজেদের অস্তিত্ব বয়ে নিয়ে চলছে এই জনজাতি। জঙ্গুতে লেপচা সংস্কৃতির মানুষ থাকলেও কালক্রমে এখানে বুদ্ধিস্টদেরও আগমন ঘটেছে এবং তারাও তাদের বসতি গড়ে তুলেছে। তবে লেপচা জনজাতির মানুষ কিন্তু অ্যানিমিজমে বিশ্বাসী, অর্থাৎ পাহাড়, নদী, গাছের উপাসনা করে। তারা প্রকৃতিকে পুজো করে। বুদ্ধ ধর্মের মানুষ বসবাস করার জন্য তাই এখানে এখন বেশ কিছু মনেস্ট্রিও দেখা যায়। যেহেতু প্রকৃতি এখানকার মানুষের আরাধ্য দেবতা, তাই সেই প্রকৃতির সৌন্দর্যকে বজায় রাখা এখানকার মানুষের কর্তব্য। তাই সেই কারণেই এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেশি ফুটে উঠেছে, আর এখানে আসা পর্যটকরা সেটাকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে। मतलब हम लोग ऐसा है अभी तो हम लोग सब जन जो लेप्चा कम्युनिटी है बुद्धिज़्म, मतलब अभी बुद्धिज़्म दिखते हैं, लेकिन हम लोग बुद्धिज़्म के साथ साथ हम लोग फर्स्टली नेचर को वर्शिप करते हैं, क्योंकि नेचर ही मतलब नेचर का हम लोग वर्शिप करते हैं, इसीलिए हम लोग टाइमली पूजा करते हैं। जैसा मान लिया अभी विंड ब्लोइंग का हम लोग पूजा करते हैं, सनराइज़ का पूजा करते हैं, स्टोन का पूजा करते हैं, हर चीज़ को हम लोग पूजते हैं। इसीलिए हम लोग बुद्धिज़्म के साथ साथ हम लोग नेचर को ज़्यादा পাহাড়ি অঞ্চলের হোমস্টেগুলোর সব থেকে আকর্ষণীয় জায়গা হলো তাদের রান্নাঘর ও ডাইনিং, কারণ সেখানেই তাদের সংস্কৃতি ও বৈচিত্র্য ফুটে ওঠে। আর জঙ্গুর লিংথেংলিয়াম হোমস্টের ডাইনিং তো মন ভরিয়ে দেওয়ার মতো। ঘরে রয়েছে বেশ কিছু ছবি আর তার সঙ্গে আছে কিছু বাদ্যযন্ত্র। আসলে এখানে বেশ ভালো মতোই গানের চর্চা হয়ে থাকে। এখানে এসে ইউনিক আইডিয়ার একটা মই দেখতে পেলাম, যার সাহায্যে তারা অনায়াসে উপরে নিচে ওঠানামা করে। এই লেপচা মানুষগুলো যেমন সুন্দর, ঠিক সেরকমই তাদের ডাইনিং হলও। আসলে তাদের রান্নাঘর থেকে ডাইনিং হলই বুঝিয়ে দেয় তাদের মনটা কতটা পবিত্র। জঙ্গুর মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এলাচ এখানকার অর্থকারী ফসল। এছাড়াও কমলা লেবু ও বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করা হয়। এখানে প্রচুর পরিমাণে গাঁজা গাছেরও দেখা মিলল। এখানকার মানুষেরা প্রত্যেক দিন সকলে মিলে এক একজনের জমিতে চাষ করে থাকে। আমি তো এখানে কমলালেবু গাছের তলায় ছড়িয়ে ছিটিয়ে দেখতে পেয়েছি, তাই বেশ একটা লাগছিল আমার। गुजारा के लिए हम लोग होम स्टे तो रन करते ही है। अगर गुजारा के लिए हम लोग यूजुअली कल्टीवेशन करते हैं, जिसमें हम लोग का कैश क्रॉप में आ जाता है आपका कार्डमम हो गया, उसके बाद जिंजर आ गया, और लास्ट एंड फॉरमोस्ट आपका ये क्या बोलता है ऑरेंज जो है। स्पेशली हम ऑरेंज का ज़्यादा से ज़्यादा मात्रा में प्लांटेशन करते हैं। পিছনে ছোট একটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে, একদম ছোট্ট ঝর্ণার মতো দেখা যাচ্ছে। এই জঙ্গুর এই লিমথেম গ্রামে যখন ঘুরছি আমি, তো 2 মিনিট পরপরই রাস্তার ধারে এরকম ঝর্ণার মতো দেখতে পাচ্ছি। চারিদিকে পাহাড় বেষ্টিত লিংথেম লিয়াং হোমস্টে। এই লিংথেম গ্রামের সব থেকে জনপ্রিয় হোমস্টে এটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়।
সবথেকে বড় কথা সানরাইজ, প্রাকৃতিক পরিবেশ এবং পাহাড়, আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘা, একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে এই হোমস্টে। ये जो होम स्टे जो है लिंगथेमलियांग होम स्टे, सो ये स्टार्ट हुआ है आपका 2017 से और अभी 2022 है। और इसमें क्या है, हम लोग का अभी लेप्चा होम स्टे मतलब लेप्चा ट्रेडिशनल हिसाब से इसको बनाया गया है। और ये लेप्चा का इसमें क्या है, हम लोग का लेप्चा का कल्चर में क्या होता है, आपका जो वॉशरूम जो है बाहर में होता है, सेपरेटली होता है, क्योंकि ये ट्रेडिशनली हमको ऐसे ही करके मिल के आया है, तो यही हम लोग फॉलो कर रहे हैं। और स्पेशली होम स्टे में हम ऑर्गेनिक जितना भी मतलब वेजिटेबल से लेके हर चीज़ हम ऑर्गेनिक ही प्रोवाइड करते हैं, इवन दो ब्रेकफास्ट से लेके लंच में या डिनर में। तो होपफुली जितना भी गेस्ट आए अच्छा लगा होगा।